পিসাব দেবো, বসবে না দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, কি বাবারা আপনারা কি বলেন? আজকে যারা রাধা মাধব কীর্তনে করতালি আর কীর্তন করবে না, বসবে না দাঁড়া। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। আমি কি বাংলায় কীর্তন করছি হিন্দিতে? আরবি না ফার্সি? উর্দু না তেলেগু? বাংলায় বললে মুখ লড়ে না কেন? এটা কি ভাসুরের নাম? এটা ভাসুরের নাম? ভাসুরের নাম না হলে যাদের মুখ না লড়বে বলবো ওদের বাবার ভাসুরের নাম। বাবার ভাসুর হয় নাকি? হ্যাঁ, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের নাম করতে লজ্জা পায়, বলবো ওর বাবার ভাসুরের নাম ভগবান। আর পাওয়ার কি চলে গেছে নাকি? কি যুব সমাজের পাওয়ার নাই? এমপি আসলে কি করতালি জোরে জোরে হয়, এখন হাতের শক্তি পড়ে গেছে নাকি? হ্যাঁ, রাধে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 बोल, राधे 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 बोल, তুমি বাহু তুলে সবাই রাধে बोल,
সবাই রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की ब्रह्ममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल। एबार माला की परिधान कराबेन आसुन। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যার যত বয়স আছে তার চেয়ে সব বয়স একত্রিত করলে তার চেয়ে বেশি বয়স হচ্ছে সনাতন ধর্মের। কি এটা কি বিশ্বাস আছে কি না? যখন কোনো সাল ছিল না, খ্রিস্টাব্দ ছিল না, বঙ্গাব্দ ছিল না, হিজরি ছিল না, তারও আগের ধর্ম হচ্ছে সনাতন। যখন কোনো সাল গণনা ছিল না, যখন আদিম যুগ ছিল, যখন মানুষের পোশাক আশাকও এতটা সভ্যতার জগৎ ছিল না, তখনও সনাতন প্রবাহমান ছিল। এখনো বিশ্বের জাদুঘরে কয়েকশো বছর, কয়েকশো হাজার বছর আগের মূর্তি পাওয়া যায়, যায় কি না? তাহলে মূর্তি পূজারী তো একমাত্র সনাতন ছাড়া অন্য কোনো ধর্মে ছিল না, নাকি ছিল? আরে কথা বলেন না, ভয় পেয়ে গেলেন নাকি? আমি রাজনীতি নিয়ে কথা বলি না, আমি কোনো নেতার পাচার পর আসি না। আর আমার মাও দাঁড়াবে না ইলেকশনে, আমার বাবাও দাঁড়াবে না, এই জন্য ওই হারামজাদাকে নিয়ে আমার কথা বলতে হবে। কথাটা বোঝেন নাই? আমি ধর্মের কথা বলছি, একটু এখানে হ্যাঁ না বলতে আপনাদের এত ভয় কিসে? আমি গোপীনাথ এই বাংলাদেশে কোনো নেতার অধীনে চলি না, আমি কোনো সরকারের 10 টাকা খাই না, এজন্য নেতার পাচাটা কুকুর আমি না। আমি আমার স্বধর্মের অধিকার এবং আমার স্বধর্মের উপরে কথা বলি, আমি অন্য ধর্ম এবং অন্য রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলি না। আমার এপিসোডগুলো শুধু একটু ভালো করে ফলো করতে হবে। তবে কি অনেকে ভাববেন তাহলে আপনি চট্টগ্রাম সমাবেশে গিয়েছেন কেন? ওটা সমাবেশ, আমি কোনো রাজনীতি সমাবেশ নয়, ওটা আমার সনাতন ধর্মীয় 8 দফা দাবি আদায়ে গিয়েছিলাম, শুধু জাতিত্ব রক্ষার জন্য। এটা কোনো রাজনীতির জন্য না। আমি কোনো আওয়ামী লীগের নাম লেখাইনি, আমি কোনো বিএনপিতে নাম লেখাইনি, আমি কোনো জামাতিতে নয়, কোনো হিফাজতে নয়, জাতীয় পার্টিতে নয়। বাংলাদেশের মধ্যে আমি গোপীনাথ একা আছি, একা নয়, আরো কয়েকজন আছে যে আমরা কোনো দলমত নির্বিশেষে। তবে আমার জাতির প্রতি যদি কেউ আঘাত করে, সেই আঘাতটাকে প্রতিহত করার জন্য, দাঁড়াবার জন্য ঢাল হয়ে দাঁড়ালেও আমি দাঁড়াবো, ঢাল হয়ে দাঁড়াতে হলেও আমি দাঁড়াবো। এজন্য বিন্দুমাত্র আমার অন্তর কাঁপবে না। আমি অন্য কোনো ধর্মকে, পৃথিবীর যতগুলো ধর্ম যেভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, প্রত্যেকটা ধর্মকে আমি শ্রদ্ধা করি। তবে তাকে আমি ততটা শ্রদ্ধা করি যে আমার ধর্মকে সে তো যতটা শ্রদ্ধা করে। সে যদি আমার ধর্মকে শ্রদ্ধা করে, আমি তার ধর্মকে শ্রদ্ধা করি। সে যদি আমার ধর্মকে ঘৃণা করে, আমিও তার ধর্মকে ঘৃণা করি। যদি আপনি আমার মাকে শ্রদ্ধা করেন, আপনার মাকেও আমি শ্রদ্ধা করি। আমি তাকেই ততটা ভালোবাসি, সে যেমন আমাকে ততটা ভালোবাসে। রাধে রাধে। তাই আজকে আমার সনাতনী জাতি, এদের কাছে বলে কোনো লাভ নেই। আপনারা যতই সংস্কারের কথা বলেন, আপনাদের কাছে সংস্কারের কথা বলে কোনো লাভ নেই। কারণ আপনারা
কথা বাড়ি পর্যন্ত টেনে নেন না। এখনই কথা বলবো, আপনি এই পাশে গিয়ে আমার বদনাম শুরু করবেন, কিন্তু কথাটা কেন বলেছি এটাকে গ্রহণ করার মতো যোগ্যতা আপনার খুব কম আছে। কারণ সমাজ এবং জাতি এবং ধর্ম, সমাজ নষ্ট করছে মাতুব্বররা, বউ নষ্ট করছে স্বামী, আর ধর্ম নষ্ট করছে সাধুরা। রাগ করবেন না। আর ছেলে মেয়ে নষ্ট করছে মা বাবা। আজকে ছেলে মেয়ে খেতে দেয় না, এর জন্য দায়ী তো আপনারা না সাধুরা? হয় সাধুরা না আপনারা? আপনি ছেলেকে 30 বছর মানুষ করেছেন, তারপরে দীক্ষা দিয়েছেন, আমাকে দিয়ে বলে বাবা একটু মানুষ করে দেন, ছেলে আমার কথা শুনে না। তাই এই কয় বছর কি ঘোড়ার ঘাস কাটি খাওয়াইছেন না? হ্যাঁ, জন্ম দিলেন আপনি, কামাই খাবেন আপনি, আমি কানে কুরুত দেবো, মাস গেলে 10 টাকা দেবে, তার জন্য কি আমি দায়ী? তাহলে এই দায়ীটাকে আপনি মা বাবা। সনাতন ধর্মে পৃথিবীতে এমন কিছু নাই যে সনাতন ধর্মে নাই। কোনটা? একটা সন্তান উৎপাদন থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত সনাতন ধর্ম কাজে লাগবে। এটার নামই সনাতন ধর্ম। একটা সন্তান কিভাবে পৃথিবীতে আনবে এ তত্ত্বটাও সনাতন ধর্মে দেওয়া আছে। আছে কিনা? হ্যাঁ, বিশ্বাস আছে কিনা? আছে। কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি? না। আজকে ওই কান্নাকাটি বন্ধ, বহুত কাঁদছেন। ওই আগামী দিন আমার মা বিনা আসবে, ভাবের দেশের কীর্তন করবে, আর কানবেন আর গৈরাগরি করবে। ঠিক আছে, আজকে কান্নাকাটি বন্ধ, আজকে একটু আসলে বাঁধবার চেষ্টা করেন। আর এই যে আপনাদের এত বলার পরেও ভাগবত আসলে পান খাওয়া মানে ছাগলের স্বভাব গায়ে ঢুকানো। এই আজকে সকালে আমি আসছি ঘুরতে 10টার সময়, বিছনাগুলো উঠেই নিয়েছে, পাটির নিচে বিছনার নিচে এতগুলো করে পান চাপাতা, ওইগুলো ছাগল ছাড়া কি মানুষ না? যেখানে পবিত্র স্থান, পৃথিবীর ধর্মীয় স্থান, যেখানে হরি কথা হয়, তাহার মতো পবিত্র স্থান পৃথিবীর আর কোনো জায়গা হতে পারে না। সেখানে আপনার মুখের থুতু ফেলে দিয়ে আপনি সেই আসরটাকে অপবিত্র করছেন। এটা ছাগলের স্বভাব ছাড়া আর কিছু নয়। যতদিন পর্যন্ত আপনার এই ছাগলের মনোবৃত্ত এবং এই স্বভাব না যাবে, হরি কথা যত শ্রবণ করবেন তাহাতে আপনার কোনোদিন কোনো কাজ হবে না। রাগ করছেন নাকি আমার কথা? আর পড়লেও আমার কিছু আসে যায় না। কালকে 2টো বকা দেবেন, আমার কিচ্ছু আসে যায় না, আমি চলে যাব। তাহলে এই সনাতনী জাতিকে, সনাতন ধর্মে নেই এমন কোনো তত্ত্ব পৃথিবীতে নেই। একটা সন্তান কিভাবে পৃথিবীতে আনতে হয় সে তত্ত্ব আছে কিনা? যদি আনতে হয় কিভাবে, তাহলে আপনি যদি সন্তান জন্ম না দিয়ে শয়তান জন্ম দেন, এজন্য কি দায়ী কি সাধুরা নাকি? না। আপনি নিজেই তো শয়তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেননি। সন্তান যদি জন্ম দিতেন তাহলে আপনার কথা শুনতো। তাহলে কথাটা কেমন? সন্তান, একই পিতা একটা সন্তান জন্ম দেয় আর একটা শয়তান জন্ম দেয়। কি করি? দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র, মাস, হ্যাঁ আছে কিনা? পহর আছে কিনা? আরে বলতেছে ছাতাও বোঝো নাই। 50 বছর করে দীক্ষা নেছে, গুরুদেবও বলেনি। কারণ গুরুদেব বলবে কেমনি? আজকাল গুরুরা নিজেরাও 4-5টা জন্মাইছে, ওরা এটাও নিজেরটাই নিজে মানুষ করতে পারে না, এটা আপনার উপদেশ দেবে কি? তাহলে সনাতন ধর্মে কি বলছি? সনাতন ধর্মে মানুষ তৈরি কারখানা আছে, যদি সেই কারখানায় কেউ সাপ্লাই দিতে পারে। কেমন করে? কে বলছে কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ তো সুর আর অসুর। কথাটা একটু ভালো করে জানবে। এই যে যুবক সমাজ, বৃদ্ধদের কথা আমি আজকে ছেড়ে দিলাম, আজকে তোমাদের উপর একটু বলছি, ভালো করে জানবে বাবা। একটা সন্তানে পৃথিবীতে আনতে হলেও কোন মাসে আনা যাবে না। একটা রাত্রির মধ্যে কয়েকটা প্রহর আছে, 8টা প্রহর আছে। কোন প্রহরে সন্তান জন্ম দিলে সেই সন্তানটা অমানুষ হয়, অসুরত্ব প্রবৃত্ত, শ্রীগাল কুকুরের মতো স্বভাব ধারণ করবে। এই তত্ত্বটাও জেনে নিয়ে একটা সন্তান পৃথিবীতে আনতে হয়। পরে কাঁদলে তো কাজ হবে না, হারিয়ে কাঁদলে কাজ হবে না, থাকতে কাঁদতে হবে। এজন্য বলছে দীক্ষা শিক্ষা না লইয়ে করছে তুমি বিয়া, বিনা খদে হইছ দিনা গাইঠের টাকা দিয়া।
কিন্তু আমাদের সমাজে আপনাদের বরিশাল অঞ্চলে কিছু সাধু সাধু আছে, শুধু বরিশাল নয়, সনাতন ধর্মের মধ্যে বলছে শিক্ষামন্ত্র নিতে হয়, শিক্ষামন্ত্র নেওয়ার পরে কোনো সন্তান উৎপাদন করা যাবে না। কি এটি তো এক কথা বলেন না কেন? হ্যাঁ, শিক্ষা নেওয়ার পরে সন্তান নেওয়া, এগুলো এক ধরনের চোর, এগুলো বাটপার, এগুলো জোচ্চোর, এরা ঠকবাজ। শাস্ত্রে বলেছেন একটা সন্তান নেওয়ার আগেই দীক্ষা শিক্ষা নিয়ে, তুমি কৃষিকার্য না জানলে তুমি কৃষি কর্ম কি করে করবে? দীক্ষার ঘরে বীজ বপনার, উপাসনার ঘরে তোমার দেহ চর্চা এবং তোমাকে তোমার চেনার উপায় খুঁজিয়ে বার করে দেবে। তো এই তত্ত্বটাকে অবলোকন করার নামে দীক্ষা এবং শিক্ষা। দীক্ষা মানে দিক দর্শন, কোন দিকে আমার যেতে হবে। তাহলে সদ্গুরু কি এই দিকে গেলে পরে তুমি অনাদির আদি গোবিন্দের চরণ পাইবে। এসবই একজন সদ্গুরুর চরণে আশ্রিত হওয়া একান্ত দরকার। ধীরে ধীরে যাচ্ছি। সনাতন ধর্মের 4টি বস্তু মূল। গণ গণ হরি বল দিও না, কপাল আজকে বিপদ আছে। কারণ আমি বলবার চাইনি, আমারে বলাচ্ছে না। 4টি বস্তু সনাতন ধর্মের স্তম্ভ। ধর্মের স্তম্ভ কয়টি? কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। আচ্ছা বলুন তো,